খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। ঈশ্বরের সংজ্ঞাটা ঠিক যেন এমনই। তিনি যেন এক বিরাট শিশু, যিনি প্রতিনিয়ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে বালসুলভ ক্রীড়ায় মত্ত। আজকের পৃথিবীর হানাহানি, অত্যাচার ও বঞ্চনার একটা বিরাট কারণ হচ্ছে প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের স্বল্পতা। আর ধর্মীয় জ্ঞান শুরু হয় ঈশ্বরকে দিয়েই, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা। হিন্দু ধর্মের প্রতিটি ঘরে ঘরে ঈশ্বরের পূজা হয়ে থাকে, আর এই পুজো চলাকালীন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তারা ঈশ্বরকে ভোগ নিবেদন করে থাকেন। বন্ধুরা, আপনারা কি জানেন ঈশ্বরকে এই ভোগ কেন নিবেদন করা হয়? আদেও কি এই ভোগ ঈশ্বর গ্রহণ করেন? তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই ঈশ্বরকে কেন ভোগ নিবেদন করা হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অদ্ভুত কথা অফিসিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দুরা নানা দেবদেবীর পূজা অর্চনা করেন। ভিন্ন পুজোর ভোগ নির্বাচন ভিন্ন হয়। যেমন সত্যনারায়ণ পুজোতে সিন্নিভোগ ও চিড়াভোগ। সিন্নিভোগের উপকরণ আটা, কলা, ধৃত, কাজু, কিশমিশ ইত্যাদি, পুষ্টির সঙ্গে মুখরোচক। অন্যদিকে চিড়াভোগের উপকরণগুলি হল চিড়া, দুগ্ধ ও গুড়। বিভিন্ন ফল, ফুল ও তুলসী পাতা দিয়ে সংরক্ষণ করা হয় প্রসাদ। ভোগ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সম্পন্ন হয় এবং পূজাকালে ধূপ, ধূনা, কর্পূর, অগরু অর্থাৎ সুগন্ধ দিয়ে স্থানটিকে মোহময় করে তোলা হয়। আমরা যা কিছু করি নিজেদের পছন্দ মতো, নিজেদের ভালো লাগার জন্যই করি। ভগবানের কতটা ভালো লাগলেও সেটা জানবার বা বুঝবার দরকার বলেও মনে করি না। ভগবানের যে ভোগ প্রস্তুত করলাম সেটা ভগবানের পছন্দ কিনা তা জানবার বা বোঝার ভাবনাটা আমাদের অর্থাৎ পূজকদের কোনো দরকার নেই। প্রসাদ কি করে সুস্বাদু ও পুষ্টিকর হয় সেটাই আমরা ভেবে যাই, আর এই ভেবেই আমরা ভগবানের ভোগ প্রস্তুত করি। তার মানে ভগবানকে দেওয়ার আগেই পূজকদের কি করে রসনায় তৃপ্তি হয়, সেই খাদ্যে কিভাবে প্রচুর পুষ্টি পাওয়া যায় সেটা ভেবেই প্রস্তুত করা হচ্ছে ভোগ, ভগবানকে দেওয়ার জন্য নয়। আসল উদ্দেশ্য নিজেরাই ভগবানের দোহাই দিয়ে ওই ভোগের স্বাদের বিচার করছি। কেউ কেউ বলছে মিষ্টি কম, কেউ কেউ বলছে দুগ্ধ কম, আবার কেউ কেউ বলছে ফলমূল কম। নানা লোকের নানা মন্তব্য। তাহলে এটা কি করে ভগবানের প্রসাদ হলো? এই জন্য একটি ঘটনা আছে। পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীরা বৈষ্ণব ভোজন করাবার জন্য নানা স্বাদের, নানা উপকরণের, নানা রকম ব্যঞ্জন ও সুস্বাদু প্রস্তুত করলেও বৈষ্ণব সব কিছুকে একত্রিত করেছিলেন। কোনো এক মহিলা ভগবানকে কলা সেবা করাবেন বলে ভগবানকে ভোজন আসনে বসতে বলেন। ভগবানের রূপে মুগ্ধ হয়ে দিশেহারা হয়ে যান। তখন তিনি ভগবানকে কলার খোসাগুলি ভোজন করিয়ে দিয়ে কলাগুলি ফেলে দেন। ভগবান কলার খোসাই সেবা করে তৃপ্ত হন। তাহলে এটাই সত্য যে ভক্তি শ্রদ্ধায় ভগবানকে যাই দেওয়া হোক না কেন তিনি তা গ্রহণ করেন। আমাদের রসনায় তৃপ্তি ও পুষ্টিলাভ যেখানে মুখ্য ও ভগবান গৌণ হয়, সেখানে ভগবান কতটা তৃপ্ত হন তা আমার জানা নেই। কোনো সময় যখন ব্রাহ্মণদের মদ এবং মাংস ভোজনের লোভ প্রবল হয়, তখন রসনায় তৃপ্তির জন্য মদ ও মাংস লালসার নিবৃত্তির জন্য কোনো বোকা যজমানকে সুকৌশলে কালী পুজোর দায়টি তার ঘাড়ে চাপিয়ে দেয়, আর বোকা যজমানকে ধোকা দিয়ে কিছু অর্থ আয়ের সাথে মদ ও মাংসের লালসা পূর্ণ করেন। চালাক ধড়িবাজ বামন ও বোকা যজমান মিলে যে ছাগল বা যে কোনো পশু পাখিকে হত্যার অকর্মটি করলেন, তাতে কালীমাতা কতটা তুষ্ট হলেন তার কি কোনো খেয়াল রেখেছে? যুগের পর যুগ থেকে আজও ওই একই ভুল করে চলেছে ও ভুল পথে পরিচালিত করছে বোকা যজমানরা, আর তার মাসুল দিতে হচ্ছে পশু পাখিদের। জানি না এর শেষ কোথায়। সমস্ত মানুষই ভুল পথে পরিচালিত হচ্ছে। তারা ভগবানের দেখা পাওয়ার আশায় বহু অর্থ ব্যয় করে, বহু পরিশ্রম করে পৃথিবীর সমস্ত দুর্গম, সুগম, জল, স্থল, পাহাড়, নদী, সমুদ্র, বিপদ, সংকুল, কণ্টকাকীর্ণ, চড়াই উত্তরায় স্থানে ঘুরে বেড়াচ্ছে তীর্থ ভ্রমণ করার জন্য। এগুলো করলে কি সত্যি ভগবানকে দেখতে পাওয়া যায়? ভগবান তো আমার আপনার সঙ্গেই আছেন। তিনি ছাড়া আমি নেই, আর আমি ছাড়া তিনিও নেই। মিছে ভ্রমি পথে পথে, এর পেছনেও অসৎ বুদ্ধির হাত আছে। তারা মানুষকে বোকা বানিয়ে, ধোকা দিয়ে, কষ্ট ও নির্যাতন করে আপনার সমস্ত অর্থ সম্পদ সুকৌশলে লুণ্ঠন করে নিচ্ছে। মানুষ তা বুঝতেও পারে না। ঠিক যেমন করে এক মাংস বিক্রেতা অনেকগুলি পশু ছাগলকে ঘাস পাতা খেতে দিয়েছে। তারা আনন্দে খাচ্ছে। মাংসওয়ালা তাদের থেকে কোনো একটি ছাগলকে সেই স্থানেই হত্যা করলো। বাকি ছাগলগুলি তা তাকিয়ে দেখলো বটে, কিন্তু পালালো না। তারা মনের আনন্দে ঘাস পাতা খেয়েই যাচ্ছে। তারা এটা ভাবছে না যে ওই একই পরিণতি তাদের ক্ষণিকের মধ্যেই হতে চলেছে। ধোকা খাওয়া মানুষরাও ওই পশুদের থেকে আলাদা নয়, বরং এরাও বোকা। বন্ধুরা,
আপনারা নিজেরা সচেতন হন ও এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জনদেরও সচেতন হওয়ার সুযোগ করে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা আশা রাখছি আপনাদের এইটুকু ভালোবাসায় পরবর্তীকালে আমরা আমাদের ভিডিওগুলোকে আরও ভালোভাবে পরিবেশন করতে পারবো আপনাদের সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হচ্ছে অদ্ভুত কথা অফিসিয়ালের নতুন কোনো এপিসোডে।